बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। আমি মোহাম্মদ গোলাম মোল্লা। পাকিস্তান আমল থেকে আমি এ পর্যন্ত সারা বাংলাদেশে বন্দর মিডিয়া হিসাবে পরিচিত আছি। সবাই আমাকে চিনে এক নামে। সারা বাংলাদেশে যত মিডিয়া অফিস আছে বন্দর মিডিয়ার নাম বললে সবাই চিনতে হবে, কারণ আমারটা পুরাতন মিডিয়া পাকিস্তান আমল থেকে। কাজে যেহেতু 15 বছর বিনা পয়সা কাজ করে আসছি, আমাকে তো চিনেন এমন কোনো ব্যক্তি নাই, কারণ আল্লাহর হস্তে কাজ করছি এত বছর। তারপরে চিন্তা করলাম যে এখন যদি আমি আমার যেই খরচ, অফিসের খরচ, যাতায়াতের খরচ, যেহেতু আমার এই 15 বছর করতে আমার লাইব্রেরি শেষ করছি, লাইব্রেরি ছিল, বেকারি ছিল, হোটেল ছিল, সব ধ্বংস করছি শুধু এই 15 বছর বিনা পয়সা কাজ করতে চাই। তখন আমার খেয়াল ছিল যে আমি শুধু মানুষের সেবা করব। এই সেবার মধ্যে আল্লাহ আমাকে রাখছেন ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যে কদিন আল্লাহ জীবিত রাখেন, যাতে এই সেবা করে জানি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সবার জানি শুভকামনা করে সবার মুখে হাসি ফুটে যেন যাইতে পারি, কেউ যেন আমার প্রতি অসন্তুষ্ট না থাকে, এবং সবার ভালোবাসা নিয়ে আমি মরতে চাই। এবং আপনারা বন্দর মিডিয়া অফিসে আসবেন, নির্ভয়ে আসবেন। এখানে কোনো সন্ত্রাস মস্তান কোনো কিছু থাকবে না। আমাদের এখানে এসব কিছু নাই। অন্যান্য মিডিয়ার মতো যে সন্ত্রাস মস্তান দিয়া আটকে টাকা পয়সা নেওয়া যায়, অনেক মিডিয়ার খবর পাচ্ছি এরকম নাকি হচ্ছে। আমাদের এখানে এরকম পাবেন না। সম্মান ইজ্জত নিয়ে আপনি আসবেন, সম্মান বা ইজ্জত নিয়ে আপনি আবার যাবেন। ইনশাল্লাহ চায়ের দাওয়াত থাকবে সবসময়, চা নাস্তা ফ্রি থাকবে সবসময়। আমার অফিসে দাঁড়িয়ে আসবেন, চা নাস্তা না খেয়ে কেউ যাবেন না। বিয়ে সাথে আল্লাহর হুকুম 100টা দেখলে হয়তো 100টার মধ্যে হয়তো 2-1টা মিস হইতে পারে, কারণ সবার 5টা আঙুল যেমন সমান না, মানুষের মেয়েদেরও একটু ব্যবসা থাকতে পারে, ভালো মন্দ থাকতে পারে। ওইগুলো চিন্তা ভাবনা করি আমরা কাজ করি। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা চোখে দেখে মার্জনা করে দেবেন ইনশাল্লাহ। আপনারা সবাই বন্দর মিডিয়ার প্রতি যে একটা ভালোবাসা দেখাচ্ছেন, আমিও আপনার প্রতি ভালোবাসা দেখাই যাবো ইনশাল্লাহ। টাকা পয়সা বড় কথা নয়, আসলে মানুষের ব্যবহার, চাল চলন, স্বভাব চরিত্র, এই জিনিসটা আসল মেয়ে। তারপরে হলো আপনাদের আমল, যে আমল নিয়ে যেতে পারবে, যে সৎভাবে কাজ করতে পারবে সেই আমল নিয়ে যেতে পারবে। যে অসৎভাবে কাজ করবে, যে অসৎ পয়সা উপার্জন করবে, মানুষের সাথে প্রতারণা করবে, সে কোনোদিন সুখী হবে না। দুনিয়া তো হবে না, আখেরাত হবে না। এই জিনিসটা মাথায় রেখে সবসময় কাজ করবে। গতকালকে আমরা ভিডিও দিয়েছি, আমেরিকার ছেলে মেয়ে নিয়ে আমরা কথা বলছি কয়েকদিন যাবৎ। আগামী দিন হবে আমাদের কানাডার মেয়েদের পাত্রীর কথা বলবো, এরপরের দিন করবো লন্ডন, এরপরের দিনও করবো জার্মান, জাপান, সুইডেন, সুইজারল্যান্ড। এইভাবে পদে 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 আমরা দেখাই যাবো আপনাদেরকে ছেলে মেয়েদের ছবি। তারপরে আবার আসবো বয়স্কর মধ্যে, বয়স্ক পাত্রপাত্রী, যে পাত্রী যারা চাচ্ছেন অজস্র পরিমাণে আমার কাছে আছে। এখানে কোনো আন্তাজি একটা ছেলে মেয়েকে একটা ছেলে হাতে দিব না। সত্যিকারভাবে যে মেয়েটা বন্ধা, বিধবা, ডিভোর্সি, যার কথা যেভাবে বলবো ঠিক সেভাবে পাবেন ইনশাল্লাহ। এবং যাচাই বাছাই করে কাজ করবেন, যাচাই বাছাই না করে কেউই কাজ করবেন না, এবং কেউ ফাঁকি দিবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনার ছেলে মেয়ে আছে এটা বলবেন, বিয়ে করলে বউ আছে এটা বলবেন, গোপন রাখবেন না। বউ না থাকলে বলবেন যে আমার বউ মারা গেছে বা চলে গেছে। যেমন এখন একটা ফোন আসছে মিরপুর থেকে, উনি বলছেন উনি বিয়ে করছেন 3 বছর আগে। বিয়ে করার পরে যখন বাচ্চা ডেলিভারির সময় মা এবং মেয়ে দুইটাকে বাঁচাতে পারে না, দুজনে মারা যায়, এখন সে বিয়ে করবে। এরকম যারা সত্যিকারভাবে কথা বলবেন তাদেরটা সুন্দরভাবে কাজ হবে ইনশাল্লাহ। কেউ 2 নাম্বারই করবেন না, ফাঁকি বাটপারি কথা বলার দরকার নেই, প্রয়োজন নেই। যা বলার বলবেন, সর্বদা সত্য কথাই বলার চেষ্টা করবেন, তাইলে আপনি কোনো বিফলে যাবেন না। আপনার ফল খুব ভালো হবে। গাছে ফল ধরলে যেরকম গাছের গোড়া যদি ঠিক থাকে গাছের ফল ধরবে সেরকমভাবে, হ্যাঁ, তার বাউনি দিলে ইনশাল্লাহ বাড়িতেই থাকবে এটা। তো কাজে আপনারা ভুল করবেন না কেউ। আজকে আমাদের 3য় পর্ব চলছে। যারা আনমেরিড মেয়ে আমেরিকাতে আছেন, কেউ 99-তে জন্ম, কেউ 90-তে, কেউ 92-তে, কেউ 95-তে, কেউ 98-তে, কেউ 2000-এ, যারা যেইভাবে জন্ম তারিখ সব কিছু আমি বলে যাচ্ছি, আপনারা মনোযোগের সাথে শুনবেন, দেখবেন। এই যে নরসিংদীর একটা মেয়ে, আমেরিকা সিটিজেন, মেয়েটা পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, মেয়েটা নামাজি, ধার্মিক, নরসিংদী বাড়ি, আমেরিকা সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, নরসিংদীর এলাকায় থাকেন বা ঢাকার মধ্যে থাকেন বা আমাদের গাজীপুরের মধ্যে থাকেন, যদি কেউ নরসিংদীর মেয়ে খোঁজেন, এই যে মেয়েটা ধার্মিক, নামাজি, হিজাবি, যদি কোনো ভালো ছেলে থাকেন ইনশাল্লাহ আমার এখানে আসবেন, বাস্তবে দেখবেন, তারপরে ইন্টারনেটে দেখবেন, কথা বলবেন, মা বাবা গার্জিয়ানের সাথে কথা বলবেন।
প্রত্যেকের গার্জিয়ানই আসবে এখানে, প্রত্যেকটা মেয়ের গার্জিয়ান এখানে আসবে, আপনারাও আসবেন, সরাসরি কথা বলবেন। আর যে মেয়েরা সরাসরি এসে গেছে বা আসবে তাদেরকে সরাসরি দেখবেন, কথা বলবেন, তাদের বাসায় যাবেন, তাদের পরিবেশ দেখবেন, সব কিছু দেখবেন, জেনে শুনে কাজ করবেন, না জেনে কেউই কাজ করবেন না। এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, যাতে কেউ জানি এমন ভুল না করেন যে না জেনে তারা ঘুরে ঘুরে কোনো কাজ করবেন না। কাজ করার আগেই ভেবে চিন্তে কাজ করবেন। এই যে মেয়েটা নসেন্দিন, যদি কোনো আমেরিকা যাওয়ার কোনো ইচ্ছা থাকে, কোনো ভাইয়ের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অবশ্যই যেতে পারবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, ফার্মাসির থেকে মেয়েটা অনার্স করেছেন। মেয়েটা আমেরিকা সিটিজেন, মেয়েটা দেখতে শুনতে ভালো, ভদ্র নম্র, মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী এবং নামাজি, ধার্মিক। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে আমেরিকা যেতে অনেক সহজ হবে, কারণ যারা সিটিজেন তাদের নিতে কিন্তু পয়সা লাগে না, তারা নিজের স্বামীকে তারা নিবে, তাদের কাছে কোনো ব্যাপারই নেই এটা। আর যারা সিটিজেন হয় না তাদের নিতে অনেক কষ্ট হবে তাদের। এই জন্য ভেবে চিন্তে কাজ করবেন, জেনে শুনে সব কিছু বুঝে শুনে কাজ করবেন। এই যে মেয়েটা মাহমুদপুরে বাড়ি, 2 বোন মাত্র, ভাই নাই, আমেরিকা সিটিজেন, 2টা বোনই আমেরিকা সিটিজেন, চট্টগ্রামের মেয়ে, ফ্যামিলি সহ সবাই আমেরিকাতে আছে। মেয়েটা অত্যন্ত ভদ্র। যদি কোনো মেয়ে বলে যে আমি বাংলাদেশ থেকে একটা ছেলে নিব, এদেরকে আমরা শুধু দেখাচ্ছি আজকে, যারা বাংলাদেশ থেকে ছেলে নিবে তাদেরকেই দেখাচ্ছি, কারণ তারা চায় বাংলাদেশ থেকে একটা ছেলে নিয়ে নিবে, যেহেতু সিটিজেন ভালো শিক্ষিত ছেলে নিবে। এখানে মূর্খ ছেলে কোনো কাজ করবার নাই, সমস্ত মেয়েরাই শিক্ষিত, প্রত্যেকটাই MBA BBA করা এবং প্রত্যেকটাই মনে করেন যে অনার্স মাস্টার্স করা, কোনোটা ইঞ্জিনিয়ারিং পাস করা। যদি কোনো ভালো ছেলে থাকেন, লেখাপড়া ভালো থাকেন, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করেন। এই যে চিটাঙ্গের মেয়েটা এবং মোহাম্মদপুরে তার বাড়ি, নিজের বাড়ি, মেয়েটা হাইট হলো 5 ফিট, মেয়েটার হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি হাইট, দেখতে চমৎকার সুন্দর। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে খুঁজে পাবেন ইনশাল্লাহ। তারপর মেয়েটা নোয়াখালী মেয়ে, ফ্যামিলি সহ সবাই আছে, আমেরিকাতেই আছে ইনশাল্লাহ। 12 নম্বর সেক্টরে বাড়ি আছে, এদের আমাদের উত্তরে 12 নম্বরে বাড়ি আছে। 92-তে জন্ম, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, নোয়াখালী মেয়ে, দেখতে চমৎকার সুন্দর। যদি কোনো নোয়াখালী ছেলে থাকেন বা চাঁদপুরের ছেলে থাকেন বা আমাদের ঢাকার কোনো ভালো ছেলে থাকেন, দেখার মতন ছেলে হন, 92, যেহেতু মেয়েটা 92-তে জন্ম, আপনি যদি 87, 86, 85 হয় অসুবিধা নাই, 90 হলে অসুবিধা নাই। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমেরিকায় অতি সহজে যেতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর মধ্যে যদি আল্লাহ রিজিক রাখে আপনার, অবশ্যই যেতে পারবেন। রিজিক না তাহলে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ রিজিক রাখতে হবে আপনার ক্ষমতা থাকলেই পাবেন না, টাকা পয়সা থাকলেই পাবেন না, রিজিক থাকতে হবে। রিজিক যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনি লেখে থাকে, অবশ্যই যাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, 92-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, লেভেল করেছেন বাংলাদেশ থেকে মেয়েটা। তারপরে আমেরিকাতে লেখাপড়া শেষ করেছেন। তাহলে ইংলিশ মিডিয়ামে যে মেয়েটা লেখাপড়া করেছেন, অত্যন্ত ভদ্রনম্র মেয়েটা। যদি কোনো ভাই আমেরিকা সিটিজেন মেয়ে চান, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে, ভালো লেখাপড়া যদি থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, ইংলিশে ভালো জানা থাকতে হবে। তারপরে মেয়েটা হলো লন্ডনের সিটিজেন, হঠাৎ করে লন্ডনে মেয়ে এসে হাজির হলো এখানে। সেলিনা আহমেদ মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 89-তে, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা BCS 34তম BCS করেছেন। মেয়েটা ডক্টর, মেয়েটা ডাক্তার মেয়ে, 34তম BCS করে এখন লন্ডনে আসেছে। সে ওখানে MS করবেন, MDA শেষ করবেন, তারপরে সে PhD শেষ করে তারপরে লন্ডন থেকে আসতে পারে, লন্ডনে থাকতে পারে। এমন একটা ডাক্তার মেয়ে। যদি কোনো ব্যক্তি ডাক্তার ছেলে হন বা ভালো ইঞ্জিনিয়ার ছেলে হন, এই মেয়েটাকে হাতছাড়া করবেন না, ভুল করবেন না। কারণ মেয়েটা যেহেতু BCS করে সে লন্ডনে চলে গেছেন, এখন ওইখানে লেখাপড়া শেষ করে যদি সে ওইখানে চাকরি করলো, তার বেতন 20 থেকে 25 লক্ষ টাকা হবে। যদি একদম পড়াশোনা শেষ করতে পারে, MDA পর্যন্ত শেষ করতে পারে, PhD শেষ করতে পারে, বহুদূর তার লেখাপড়ার অভিজ্ঞ। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা মেয়ে পাবেন। তারপরে মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করার পর আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন মেয়েটা। 97-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 9 নম্বর সেক্টরে 17টি ফ্ল্যাট মেয়েটার নামে। মেয়ে এখন বর্তমানে বাংলাদেশে আসছেন, বিয়ার উদ্দেশ্যে আসছেন। যদি কোনো ইঞ্জিনিয়ার ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে ভালো হন, লম্বা চূড়া, যদি 5 ফুট 7, 8 হন, দেখতে যদি সোনার হরিণের মতন হন, সুন্দর দেখতে, ভালো চমৎকার একটা ছেলে দরকার। তাদের আর কোনো কিছু চাওয়া নাই। মেয়ের কথা হলো ছেলেরা যদি দেখতে সেরকম হয়, আর যদি ছেলেটা ইঞ্জিনিয়ার হয়, বুয়েটের থেকে পাস করুক, চুয়েটের থেকে বা কুয়েটের থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে ছেলেরা যদি ইঞ্জিনিয়ারিং পাস করে থাকে, ভালো একটা জব যদি বাংলাদেশে করে,
তাকে সরজমিনে সে আমেরিকা নিয়ে যাবে। আমেরিকাও সিটিজেন, কানাডাও সিটিজেন মেয়েটা, বাবা ম্যাজিস্ট্রেট। এই মেয়েটার হাত ধরে যদি যেতে পারেন অত্যন্ত ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন। তাদের ফ্যামিলিতে কোনো মূর্খ বলতে শব্দ নাই। বাবা যেমন ম্যাজিস্ট্রেট বিশেষ করেছেন, এর দাদাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, এর দাদাও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন। এদের ফ্যামিলি অনেক বড় দূরে আছে ইনশাল্লাহ, লেখাপড়া অনেক ভালো, অত্যন্ত একটা আপনার মাধুর্য এবং অত্যন্ত সামাজিকতার দিক দিয়ে এবং তাদের শিক্ষার দিক দিয়ে, বংশের দিক দিয়ে একটা হাই পরিবারের একটা ফ্যামিলি, এবং সে রাজিকো পরিবারের একটা ফ্যামিলি, যেই ফ্যামিলিতে কোনো স্পট নাই, ভদ্র নামাজিহীন কোনো অভদ্রতা কোনো কাজ করবার তাদের ফ্যামিলিতে নেই। বাবা যেমন ভদ্র, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, মাও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মা দেখলে মনে বলতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এরকম মনে, একটা বোন একটা ভাই, ভাই কানাডা সিটিজেন, ভাইটাও ইঞ্জিনিয়ার, মেয়েটাও ইঞ্জিনিয়ার। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, আমি যেভাবে বলছি লেখাপড়া সেইভাবে যদি হন, ইঞ্জিনিয়ার যদি হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক আর কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, যদি মাস্টার্স করে থাকেন কম্পিউটারের উপরে বা সফটওয়্যারের উপরে, তাদের কোনো অবৃত্ত থাকবে না। এমন একটা ফ্যামিলি যদি হাতে নিতে পারেন ইনশাল্লাহ, আমেরিকা সিটিজেন, 40 বছর ছেলে বা মেয়ের বাবা, মেয়েটা ওখানে জন্ম হয়েছেন, জন্মলগ্ন থেকেই সেই আমেরিকাতে। কাজে এমন একটা ফ্যামিলি খুঁজে নিয়ে বড় টাপ ব্যাপার। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে। আমাদের মাধ্যমে ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ফ্যামিলি পাবেন। সেরা ব্রিটিশ আমল থেকে তারা জমিদার ফ্যামিলি, এমন একটা জমিদার ফ্যামিলি যারা হাত দিবেন তাদের কাছে অহংকার, হিংসা, বৃদ্ধি কোনো কিছু নাই। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা আমেরিকার মতন দেশে ডাক্তার, ওইখানে ডাক্তারি পাস করেছেন। বাংলাদেশে সে ঢাকা মেডিকেল থেকে পাস করার পরে আমেরিকা যাই আবার ডাক্তারি পুরোপুরি কোর্স করেছেন। ওইখান থেকে ডাক্তারের সার্টিফিকেট পাওয়ার পরে সে ওইখানে আমেরিকার মতন দেশে একটা ডাক্তার, আমেরিকার মতন দেশে একটা মেডিকেলে সে ডাক্তার হিসেবে নিয়োজিত হয়েছেন। এর বড় বোন ওইখানে পিএইচডি করেছেন ডাক্তার, সেও ওইখানে একই মেডিকেলে 2টা বোন চাকরি করেন। আমাদের ঢাকার মধ্যে খুব প্রসিদ্ধ নামকরা ফ্যামিলি। মেয়ের নানা ছিল জমিদার ফ্যামিলি আমাদের কুমিল্লার মধ্যে, এবং মেয়ের যে বাবা, ওনার যে নানা ছিলেন উনি ছিলেন মরহুম মফিজউদ্দিন সাহেব, আমাদের শিক্ষামন্ত্রী মরহুম মফিজউদ্দিন সাহেবের ফ্যামিলির মেয়ে এটা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, তার যেহেতু 89-তে জন্ম, যদি কোনো ভাই এই ডাক্তার মেয়েকে পছন্দ করে থাকেন আর যদি আমেরিকা যেতে চান, আসুন আমাদের সাথে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। ইঞ্জিনিয়ার হন বা ডাক্তার হন, কোনো আবৃত্ত নাই। লেখাপড়া ভালো হইতে হবে। আপনার 85-তে জন্ম, 84-তে জন্ম, কোনো আবৃত্ত নেই। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, 5'4" ইঞ্চি হাইট, মেয়েটা MSc পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর, উত্তরাতে তার বাড়ি। মেয়েটা অত্যন্ত চমৎকার মেয়ে, আমেরিকার সিটিজেন। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে এরকম হাজার হাজার মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো ডাবল মাস্টার্স করেছেন, আমেরিকার সিটিজেন, 92-তে জন্ম। মেয়েটা 5'1" ইঞ্চি হাইট, গুলশানে বাড়ি তার। বাবা সৌদি আরবে রাষ্ট্রদূত, হিসাবে নিয়োজিত আছেন। যেই মেয়ের বাবা একজন রাষ্ট্রদূত সৌদি আরবের, বাংলাদেশের একজন মানুষ, সে সৌদি আরবের রাষ্ট্রদূত। তার মেয়ে এখন আমেরিকার সিটিজেন এবং জন্ম 92-তে। যদি গুলশানে তার নিজের বাড়ি, যদি কোনো ভাই তার মেয়েটাকে পছন্দ করে থাকেন এবং রাষ্ট্রদূতের মেয়ে তাকে যদি পছন্দ করে থাকেন, আপনি যদি ভালো লেখাপড়া থাকে, ইঞ্জিনিয়ার হন বা ডাক্তার হন বা বিসিএস হন, কোনো আবৃত্ত নাই। ভালো একটা ছেলে দরকার, একটা রাষ্ট্রদূতের মেয়ের জামাই হবে, তার এরকম অভিজ্ঞতা থাকতে হবে, এরকম দক্ষ থাকতে হবে। যদি এমন কোনো ভাই আমেরিকা যেতে চান, বন্ধু মিডিয়ার মাধ্যমে এমন একটা ফ্যামিলিতে হাত দিলেন, রাষ্ট্রদূতের মেয়ে, এত বড় ফ্যামিলি যদি কেউ গ্রহণ করতে চান, ইনশাল্লাহ ভালো ফ্যামিলি পাবেন, ভালো মানুষ পাবেন। যারা ভালো ফ্যামিলি তারা কিন্তু ভালো মানুষ হিসেবে তারা পরিচিতি থাকে। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, আমেরিকা সিটিজেন, হাইট হলো 5'6", মেয়েটা আমেরিকা সিটিজেন, 5'6" ইঞ্চি হাইট। মেয়েটা স্বাস্থ্য ভালো। যদি কোনো ভাই স্বাস্থ্য ভালো মেয়ে চাচ্ছেন, আমেরিকা সিটিজেন হইতে চান, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এইরকম মেয়ে খোঁজখবর নেবেন ইনশাল্লাহ। আমাদের এখানে কিন্তু 2 নাম্বারই জালিয়াতি নেই, যা দেখাবো সত্যভাবে দেখাবো, সঠিকভাবে দেখাবো ইনশাল্লাহ।
যেমন মেয়ে এমন তার ফ্যামিলি। আসলে আমাদের এখানে যোগাযোগ করলে কেউ হেরে যাবেন না, সঠিক স্থানে যাতে পারবেন ইনশাল্লাহ। তারপর সেক্টর 4 নম্বরে বাড়ি, আমেরিকা সিরিজের মেয়েটা, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, 91-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মেয়ে বাবা কয়েকটা গ্রামের মালিক, বনানীতে বাড়ি, উত্তরা 4 নম্বরে বাড়ি, অনেক জায়গাতে বাড়ি আছে। আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জেরিন সুলতানা আদুরি, 96-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে মেয়েটা লেখাপড়া করে। যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা সিরিজের মেয়েটা, যেমন হাসি খুশি, এমন সিলিম, এমন সুন্দর লম্বা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আমেরিকা সিরিজের মেয়েটা, কম্পিউটার ইঞ্জিনিয়ার, 97-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা, ভদ্রনাম একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে মেয়ে, 2টা ছবি 2 রকম। মেয়েটা আমেরিকা থেকে বাংলাদেশে এখন আসছেন, শুধু সবসময় একরকম জায়গা, সুবর্ণ সুযোগ কেউ হারাবেন না। আসুন আমাদের বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে, যেহেতু মেয়েটা এখন আসছে বাংলাদেশে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিরিজেন, মেয়ের বাবা বনানীতে বাড়ি, গুলশানে বাড়ি, গুলশান 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে বাড়ি, নিকুঞ্জ বাড়ি, ধানঘুড়িতে বাড়ি, কলাবাগানে বাড়ি। একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন নাই। যে ব্যক্তি তাকে পছন্দ করবেন, আসুন আমাদের এখানে। আপনার 82 থেকে 87 পর্যন্ত জন্ম তারিখ হইলে কোনো আবৃত্ত নাই, তাকে সাদরে গ্রহণ করে নেবে। মেয়ের যে গাড়িটা বাংলাদেশে আসছে ব্যবহার করেন, এই গাড়িটার দাম 8 কোটি টাকা। মেয়েকে উপহার দিয়েছেন বাবা, এমন একটা মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার। তারপরে মেয়েটা 93-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, আমেরিকা সিরিজেন, BBA পাস করেছেন বাংলাদেশে মেয়েটা। তারপরে আমেরিকাতে যান, MBA শেষ করেছেন, এখন বর্তমানে জব করে মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি কেউ আমেরিকা যেতে চান, আসুন। এরকম সুন্দর সুন্দর মেয়ে রয়েছে, ভালো ভালো মেয়ে রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে তাদের সঠিক ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যারা সদস্য হন নাই, সদস্য হয়ে যান তাড়াতাড়ি। নভেম্বর ডিসেম্বর মাসে এই সুযোগ, সুবর্ণ সুযোগ কেউ হারাবেন না। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আজকে আমাদের 3য় পর্ব শেষ করলাম, আগামী দিন 4র্থ পর্ব হবে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমেরিকার ভালো ভালো মেয়ে রয়েছে, ভালো ভালো ফ্যামিলি রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করলে যারা সব ধরনের পাবেন। আর যদি কোনো ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকেন, আর মেরিড হন, অসুবিধা নাই। ভালো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার দরকার ভবিষ্যতের জন্য, এবং সব ধরনের কাজ জানেন, ইউটিউবের কাজ থেকে আরম্ভ করে, সফটওয়্যার থেকে আরম্ভ করে, আমাদের যত ইউটিউবের কাজ আছে, আমাদের মাল্টিনেশনাল কোম্পানি যারা চাকরি করেন, ওইখানে যদি কোনো ছেলে আমাদের বন্ধ মিডিয়াতে চাকরি করতে চান, চলে আসতে পারেন। ভালো বেতন দিব, ভালো স্যালারি দিব, সর্বদিকে পারদর্শী হইতে হবে। এবং আমাদের যে ফেসবুকে ভালোভাবে পোস্ট করতে হবে, এবং পোস্ট করে আমাদের বন্ধ মিডিয়াটাকে ভালোভাবে কাজ করে যাবেন। আপনার বেতনের চিন্তা করতে হবে না। আসুন, একটি লোক আমার দরকার, ভালো একজন অভিজ্ঞ লোকের দরকার। বেতনের চিন্তা করবেন না, ভালো অভিজ্ঞ, ইংলিশে ভালো পারদর্শী, ইংলিশে বাংলায় 2 দিকে পারদর্শী। আপনি যদি ভালো লেখাপড়া করে থাকেন, আমার এখানে আসতে পারেন। আমি স্যালারি অনেক বেশি দিব। আসুন আমার এখানে আগে কাজ করে দেখাইলে আমি বেতন আপনি খুশি হবেন যে বেতন ধরবো আমি। আসতে পারেন আমাদের এখানে। আর যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি আপনারা সদস্য হয়ে যান। বন্ধ মিডিয়া হয়েছে এমন একটা প্রতিষ্ঠান, সবসময় পাবেন না। সবার একটু খেয়াল করে দেখবেন, বন্ধন মিডিয়া যখন লিখবেন, আমাদের প্রতিদিন নিউজটা পাবেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশে যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ করে বলছি, বন্ধন মিডিয়া নিউজটা সুন্দরভাবে দেখবেন। এবং বন্ধন মিডিয়া যখন লিখবেন, মোবাইলের মধ্যে যখন বন্ধন মিডিয়া লিখবেন, সাথে সাথে আমার ছবি সহ আমাদের কাজকর্ম, আমাদের সব কিছু আসবে, অফিস সহ আসা করবে। পুরো অফিসটা আমাদের ডেকোরেশন করা, যেভাবে করা সব কিছু আপনারা পেয়ে যাবেন সামনাসামনি। এখানে কোনো মিথ্যা রাষ্ট্র নেই। আমাদের এখানে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকে। 12টার পরে অফিস বন্ধ করা হয়। আসতে পারেন আমাদের অফিসে। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কের পর্দার পাশেই মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, এই দুইটার সামনেই আমাদের বন্ধ মিডিয়া অফিস। 16 নম্বর হাউস, রোড নাম্বার 7C, বাড়ি 16, রোড নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা। এবং দক্ষিণ দিকে হইল আমাদের নর্থ টাওয়ার, মাস্কেট প্লাজা, উল্টা দিকে ঢুকলেই বন্ধন মিডিয়া অফিস। এত সহজ রাস্তা, মেইন রোডের পাশে,
এটা খুঁজতে দেরি হয় না। যে কোনো বাড়িতে, যে কোনো দোকানে, যে কোনো মার্কেটে বলবেন এক নামে বন্দর মিডিয়া সবাই চিনে। এখানে ঘোরাফেরার কোনো কারণ নাই। নাম বলতো, আপনি নাম বলে না বলে একটি লোক আসছেন, বন্দর মিডিয়াও বলে নাই, কোনো কিছু বলে না, খালি বলে পুরাতন অফিস, পুরাতন অফিস। কী অফিস এটা বলতে পারে না, তো সারাদিন ঘুরে এখন আইতে অফিসে আয়া দেখা পেরে গেছে। এইরকম করলে হবে না, নাম বলতে হবে যে আমি বন্দর মিডিয়া অফিসে যাবো। কাজে আপনারা ভুল করবেন না, ভুল পথে যাবেন না, সুন্দরভাবে আসবেন। আর নামার পরে, হাউস বিল্ডিং নামার পরে কেউ রিক্সা উঠবেন না। নামার পরে আমার অফিস, 5-6টা বিল্ডিংয়ের সাথে আমার অফিস। এখানে কোনো রিক্সা উঠলে কিন্তু আপনাকে আমার অফিস দেখাবে না, সে জানলেও দেখাবে না, সে বিভিন্ন জায়গায় ঘুরাবে আপনাকে। ঘুরে তারপরে বলবে 50 টাকা দেন, 100 টাকা দেন। আসলে 2 টাকার ভাড়া লাগে না, কারণ 5টা বাড়ি মাত্র। মাঝখান প্লাজা নটটাউন থেকে উত্তর দিকে 5টা বাড়ি, এর ভিতরে আমার অফিস। কাজে এখানে আপনাকে রিক্সা কেন উঠবেন, কেউ এই ভুল করবেন না। যেখান থেকে আসেন হাউস বিল্ডিং নামবেন, নামলে আমার অফিস, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন। আর আমাদের চ্যানেলের মধ্যে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, শেয়ার করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আপনাদের সেবার জন্য আমি আছি ইনশাল্লাহ, সারাক্ষণ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে হায়াত দারাত দেন, আল্লাহ যদি আপনাদেরকে জোড়া মিলাবার ক্ষমতা করে দেন, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ পারবো। আমার সেই মন মানসিকতা আছে ইনশাল্লাহ। এই বলে আমি আমার